যারা রোজভ্যালি কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা রিটার্নের জন্য অনলাইন প্রসেস চালু হলেও আপনারা সেই অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারছিলেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বর্তমানে সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে এবং সার্ভারে কিছু প্রবলেমের কারণে ফর্মটি ঠিকঠাক সাবমিট হচ্ছে না, তবে বারবার ট্রাই করার পরে আপনি ফর্মটি সাবমিট করতে পারছেন। এবং কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কি হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় ওয়েটিং দেখাচ্ছে, সেই ওয়েট অবস্থায় আপনারা কি করবেন, কোনটা করবেন না, তার ফুল প্রসেস দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। রোজভ্যালি কোম্পানির সেই ওয়েবসাইটে আসার পর এখানে ইম্পর্টেন্ট নোটিশে দিয়েছে, রোজভ্যালি নিয়োগকারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে ওয়েব পোর্টালের ভারী ট্রাফিক অ্যাক্সেসের কারণে পোর্টালের প্রতিক্রিয়া ধীর হতে পারে। কমিটি অর্থাৎ এডিসি দ্রুত গতিতে প্রতিক্রিয়া বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সমস্ত বিনিয়োগকারীদের ধৈর্য সহকারে তাদের ফর্ম পূরণের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কোনো ধীরগতির সমস্যার সম্মুখীন হলে কিছু সময় পরে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কমিটির নীতি হলো পোর্টালের মাধ্যমে আপনার বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ফেরত দেওয়া। এছাড়াও কমিটি আপনাকে সমস্ত গুজব এড়াতে পরামর্শ দিচ্ছে, কারণ আমরা আপনাকে হয়রানি বা বিভ্রান্ত করার চেষ্টা করিনি। বুঝতে পারলেন? তাহলে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে আপনার যদি ফর্মটা সাবমিট না হয় তাহলে আপনি কিছুক্ষণ পরে চেষ্টা করুন। বারবার ট্রাই করার পরে যদি আপনার ফর্মটা সাবমিট হয়ে যায়, পরবর্তীকালে দেখা যায় কি আপনি যদি কোনো ভুল করে থাকেন, সেই ফর্মটা এডিট করতে চান তাহলে এডিট করতে পারছেন না। আরেকটা বলছে কি এখানে দেখুন, যেই সব গুজব রটাচ্ছে যে বর্তমানে এই অনলাইন করা হচ্ছে কিন্তু কোনো টাকা দিচ্ছে না বা দেবে না, এই সব যে গুজব থেকে আপনারা দূরে থাকবেন। আচ্ছা, আমি একটা ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। আপলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করলাম। দেখুন পেজটা খুলছে, একটু সময় নেবে। রাত 9টা থেকে সকাল 9টার মধ্যে আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে অতটা প্রবলেম হবে না, খুব সহজে ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আমি আপলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করার পরে এখানে ওয়েট অপশান চলে এসছে, আমি ওয়েট অপশানে ক্লিক করে দিলাম। এখানে ওয়েট করার জন্য বলছে। দেখুন এবারে ফর্মটা খুলে গেছে। এখানে আমি কোম্পানির নামটা দিয়ে দেব। দেখুন কোম্পানির নাম এতগুলো আছে, আপনার যেইটা হবে আপনার সার্টিফিকেটে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। এবার ফার্স্ট ইনভেস্টরের নামটা দিয়ে দিলাম। এবারে আপনি এজটা দিয়ে দিবেন, জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। দেখুন এগুলাতে কিছু প্রবলেম হচ্ছে না। এবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই এই অপশানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাচ্ছিল। বর্তমানে ইমেল আইডি এই অপশানটা চলে এসছে, আপনার যদি ইমেল আইডি থাকেন তো দিয়ে দেবেন। এবার আমি ভেরিফাই এই অপশানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে ফোন নাম্বার ভেরিফাইড, ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। দেখুন ভেরিফাইড হয়ে গেছে। এবার আইডেন্টি প্রুফ হিসাবে আমি আধার কার্ড দিয়ে দিলাম। আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর যদি সেকেন্ড ইনভেস্টর থাকে তবে দেবেন, না হলে কিছু দেওয়ার দরকার নেই। যার নামে অ্যাপ্লিকেশান করছেন তার বাবার নামটা দিয়ে দেবেন অথবা স্বামীর নামটা। দেওয়ার পরে অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন, স্ট্রিটের নামটা দিয়ে দেবেন, ভিলেজের নামটা দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। এইভাবে আপনারা পুরো ফর্মটি ফিল আপ করার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে পেজ আনরেসপন্সিভ, ওয়েট করতে দেখাচ্ছে। আপনি ওয়েট এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন ডকুমেন্টস আপলোড করার জন্য অপশানগুলো চলে এসছে, এখানে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। আমি এখানে পরপর একটা একটা করে ডকুমেন্টসগুলো আপলোড করে দিচ্ছি। দেখুন একটু সময় নিচ্ছে আপলোড করতে। যদি আপনার ভুল হয়ে থাকে ডকুমেন্টস আপলোড করতে তাহলে ক্যান্সেল এই অপশানে ক্লিক করে আপনি নতুনভাবে আপলোড করতে পারেন। পরপর আমি সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে পেজ আনরেসপন্সিভ, ওয়েট ওই অপশানে ক্লিক করলাম। ওয়েট অপশানে ক্লিক করার পর একটু সময় নেবে। এরপরে দেখুন এইরকম আপনাকে বারবার দেখাবে। এরকম অপশান এলে আপনি ওয়েট অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন উপর দিকে দেখাচ্ছে ইনভেস্টর সেভড সাকসেসফুল, ফর্মটি সাবমিট হয়ে গেছে। এবারে আমি এটা চেক করে নেব, ইনভেস্টরস এই অপশানে গিয়ে আমি আমার ফর্মটা সাবমিট হয়েছে কিনা চেক করে নেব। এবারে আমি আমার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিচ্ছি। সার্টিফিকেট নাম্বারটি দেওয়ার পর যোগফলটি দিয়ে সার্চ এই অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন পেজ আনরেসপন্সিভ দেখাচ্ছে, ওয়েট করতে বলছে। ওয়েট এই অপশানে ক্লিক করার পর দেখুন সমস্ত ডিটেলস চলে এসেছে। ইনভেস্টরের নাম দেখাচ্ছে, সার্টিফিকেট নাম্বার দেখাচ্ছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখাচ্ছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি। এরপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বার
এই নাম্বারের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ওয়েট করতে বলছে, ওয়েট করবেন। এরপরে দেখুন আগে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটার উপরে ক্লিক করলে আপনাদের এই ইনভেস্টরে অল ডিটেলস দেখাতো না, এখানে ব্ল্যাঙ্ক ছিল, আগে সাদা হয়ে থাকতো। বর্তমানে এখানে ইনভেস্টরে ফুল ডিটেলস দেখাচ্ছে, আপনি যেগুলো ফিল আপ করেছেন এখানে আপনি ফুল ডিটেলস দেখতে পাবেন। এরপরে দেখুন উপরের দিকে প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন অথবা পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন।